অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই টুরিস্ট ক্লাবের সভাপতি জনাব মকসুদুর রহমান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ প্রধান বক্তা যিনি খুব চমৎকারভাবে বলে গিয়েছেন, টুরিস্ট পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মতিউর রহমান, উপস্থিত এখানে সম্মানিত এই ক্লাবের উপদেষ্টাবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, ক্লাবের সম্মানিত সকল পর্যায়ের সদস্যবৃন্দ, টুরিস্ট জোনের পুলিশের দুইজন জোন অফিসার এখানে আছেন এবং যারা সুধীবৃন্দ আছেন, সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, আপনারা অনেকেই অনেকবার আমার নাম নিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আমি সত্যি কথা বলতে গিয়ে এখানে বসে যতবার আমার নাম নিয়েছেন, প্রথম দিকে তেমন খারাপ না লাগলেও ভালো লাগলেও পরের দিকে কিন্তু লজ্জাই হয়েছে যে আমি এই ক্লাবের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। তবে যেটি আমার খুব ভালো লেগেছে, যেটি হচ্ছে এই ক্লাবকে আমি ক্লাবের লোকজন যখন আসতো, আমাদের সম্মানিত আপনাদের নির্বাহী কমিটির সদস্যরা আসতো, দেখে খুব ভালো লাগতো। তাদের মধ্যে একটি ইউনিটি ছিল, তাদের কথাবার্তা শুনলেই মনে হতো যে তারা একটু ভালো কিছু করতে চাচ্ছে। এবং আমি মনে হয় আজকে নিয়ে 3টা বা 4টা অনুষ্ঠানে ছিলাম ক্লাবের, খুব সম্ভবত প্রতিষ্ঠা বার্ষিকীতে। গত বছর ছিলাম, এর আগেও ছিলাম, এর আগে 2টাতে মনে হয়েছিলাম, ঠিক মনে করতে পারছি না। তো আপনারা অনেক কথা বলেছেন, আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা। যেটি হচ্ছে যে আমাদের একটু আগে খুব চমৎকার ভাবে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বলে দিয়েছেন, খুব চমৎকার ভাবে মতিউর রহমান সাহেব বলে দিয়েছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। টুরিস্ট সিলেটের অবস্থা সম্পর্কে যদি বলি, প্রথমে যেটি আমাদের অনেকেই এখানে বলেছেন, আসলে সিলেটের উন্নয়ন নিয়ে বলেছেন, সেটি আমরাও দেখেছি। এবং এই যে সরকারের একজন কর্মচারী হিসেবে বলছি বা কর্মকর্তা হিসেবে বলছি, আসলে সিলেটে যে রকমের উন্নয়ন হওয়ার কথা ছিল তা থেকে আমরা অনেকটাই পিছিয়ে, আমরা বঞ্চিত বলবো না, তা থেকে অনেকটাই পিছিয়ে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেকেই বলেছে যে আমাদের এখানে একজন উপদেষ্টা বলেছে যে আমরা না চাইলে কি আমরা মানববন্ধন না করলে পাবো না। এটি একটি বিষয় হতে পারে যে আসলে কি যদি বলি যে আমরা চাইতে হবে, চাওয়াটা ওইরকম যদি চাইতে না পারি তাহলে কিন্তু সহজে আসবে না। আপনারা জানেন যে বাংলাদেশের সম্পদ কিন্তু লিমিটেড, আমাদের সম্পদ কিন্তু লিমিটেড, চাহিদা অনেক বেশি। এবং এটি অনস্বীকার্য যে বিগত বেশ কয়েক বছর যাবৎ সিলেটে যেভাবে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেটি হয়নি। এর একটি অন্যতম কারণ যদি আমরা ধরে নিতে পারি যে আমাদের, যেহেতু এটি সিলেটের, আপনারা সবাই এবং আমি এই এলাকারই বৃহত্তর সিলেটের সন্তান, আমাদেরকে একদম উপরে টপ লেভেলে কথা বলার মতো, যেটি বলি আমরা স্পোকম্যান, কমে গিয়েছে আমাদের, খুবই কম। অর্থাৎ আমাদের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার সংখ্যা অনেকটা কমে গিয়েছে, যেটি একটা সময় ছিল সিলেটে প্রচুর। আমরা দেখতাম যে প্রথম দিকে সিএসপি দের সময় প্রচুর সিএসপি ছিল আমাদের অফিসার। পরবর্তীতে কিন্তু দেখবেন যে মাঝখানে আমরা সবাই যখন যেহেতু প্রবাসমুখী হয়েছি, অর্থাৎ আমরা বিদেশের পথে পাড়ি দেওয়া বেশি করে শুরু করেছি, আমাদের ইয়াং জেনারেশন যারা ভালো স্টুডেন্ট ছিল তারাও কিন্তু আমাদের এখানে না থেকে বাইরে চলে গিয়েছিল, যার ফলে মাঝখানে একটা বড় একটা শূন্যতা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের সিলেটের হয়ে কথা বলার লোকজন কমে গিয়েছিল। তবে আশার কথা, আমাদের মিড লেভেল থেকে শুরু করে, আমাদের সময় থেকে শুরু করে আবারও সিলেটের কর্মকর্তা বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা আশা করছি এর ফল আমরা পাবো। ভালো খবর দিয়ে শুরু করি। সিলেটে বড় ধরনের কিছু আমরা কাজ শুরু হবে খুব শীঘ্রই। একটি তো জানেন যে আমাদের 6 লেনের কাজ চলছে, দীর্ঘদিন ধরে চলছে। এটিতে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে আমাদের জটিলতা ছিল, বিশাল এটি কাজের একটি গাফলা ছিল। এটি একদম শেষ হয়েছে, একেবারেই শেষ। যেটা জমি আমরা অলরেডি 50% বুঝিয়ে দিয়েছি, আরো 50% মাসখানেকের মধ্যে একেবারে আমরা
যারা প্রত্যাশী সংস্থা তাকে আমরা দিয়ে দেবো, অর্থাৎ রোডস বিভাগকে আমরা দিয়ে দেবো, সড়ক বিভাগকে আমরা দিয়ে দেবো। তার মানে আমরা আশা করছি খুব অচিরেই এই 6 লেনের কাজ পুরোদমে শুরু হবে, এবং শুরু হলে এটি যেহেতু আপনারা 4 লেনের কাজও দেখেছেন, খুব যে বেশি সময় লাগবে এটি না। আমরা পর্যটন নিয়ে যদি কথা বলি, সিলেটের পর্যটন নিয়ে খুব বড় ধরনের চিন্তা ভাবনা বর্তমান সরকার হাতে নিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমরা আমাদের ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে সারা দেশব্যাপী একটি বিশাল আলোড়ন তৈরি হয়েছে। আমার কিন্তু ভালো লেগেছে এই জায়গাতে। কোনটি ভালো লেগেছে? যখন সিলেটের মানুষ সোচ্চার হয়েছে, সাদা পাথর নাই হয়ে যাচ্ছে, যখন সোচ্চার হয়েছে, দেখেন কার বাড়ির পুকুরের তলাইতে পাথর, সেটিও কিন্তু আবার সাদা পাথরে চলে গিয়েছে। অর্থাৎ আমি যখন আমার সম্পদ রক্ষায় যখন সোচ্চার হব, আমি যখন আমার অধিকার রক্ষায় সোচ্চার হব, দেখবেন যে দেখি এটি কেউ কেড়ে নিতে পারবে না। সুতরাং আমি যারা আপনারা টুরিস্ট নিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি এটি অনুরোধ থাকবে, আপনাদের জনগণের চাহিদা যেটি, জনগণকে সবসময় সম্পৃক্ত করা, এটি আমাদের সম্পদ। এটি আমাদের সিলেটবাসীকে জানাতে হবে। সিলেটের যদি মূল ট্যুরিজমটা যদি বলি, সিলেটে কেন আসে? যদি চা বাগানের কথা বলি, মৌলভীবাজার চায়ের দেশ, এখানে চা বাগান ম্যাক্সিমাম। আমাদের এখানে যদি আমরা প্রাকৃতিক যেটি আমাদের ন্যাচারাল যে আমাদের জায়গাগুলা, সেটি হচ্ছে জাফলং, এর আগে ছিল বিছানাকান্দি, এটাকে আমরা নষ্ট করেছি। সবচেয়ে সুন্দর চমৎকার, মানে বিছানাকান্দির মতো জায়গায় এখন সাদা পাথর বলছি, সাদা পাথরের চাইতে 10 গুণ সুন্দর ছিল। এটাকে কিন্তু আমরাই, সিলেটের মানুষ আমরাই কিন্তু নষ্ট করেছি। এরপরে জাফলং যদি এখন মানুষ, যদি আপনি যদি যান, এই মুহূর্তে যদি যান, কেন যাবেন? সত্যি করতে বলেন, জাফলংয়ে কি দেখার জন্য যাবেন? সাদা পাথর, এটিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এর বাইরে যদি বলেন, আপনি যেটা রাতারগুলের কথা বলেন, রাতারগুল ছোট্ট একটি জায়গা, 100 জনের বেশি গেলে এটা নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা লিমিটেড করার চিন্তা করছি। সুনামগঞ্জ